ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি একাডেমি। আজ তোমাদের ভারতের নদী তীরবর্তী এলাকায় যেসব শহরগুলি গড়ে উঠেছে সেই সব শহরগুলির নাম কি সে সম্পর্কে বলবো। এবং গত ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে 13টি শহরের নাম বলেছিলাম, যেসব শহরগুলি নদী তীরবর্তী এলাকায় গড়ে উঠেছে। আজ আরও কিছু শহরের নাম বলবো যেসব শহর নদীর তীরবর্তী এলাকায় গড়ে উঠেছে। দেখতে থাকো, ভিডিওটি স্কিপ না করে। তাহলে ভারতের ভূগোলের মধ্যে যেসব শহরগুলি নদী তীরবর্তী এলাকায় গড়ে উঠেছে সেসব শহরগুলি হলো হরিদ্বার শহর, গঙ্গা নদীর তীরে, পাঞ্জাব। বারাণসী গঙ্গা নদীর তীরে অবস্থান করছে, উত্তরপ্রদেশ। পাটনা গঙ্গা নদীর তীরে অবস্থান করছে, রাজ্য বিহার। ভাগলপুর শহর গঙ্গা নদীর তীরে অবস্থান করছে, বিহার। মথুরাপুর যমুনা নদীর তীরে অবস্থান করছে, উত্তরপ্রদেশ। দিল্লি যমুনা নদীর তীরে অবস্থান করছে, দিল্লি। ডিব্রুগড় ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থান করছে, আসাম রাজ্যের মধ্যে। তেজপুর ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থান করছে, আসাম। গুয়াহাটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থান করছে, আসাম। গোলপাড়া ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থান করছে, রাজ্য আসাম। ধুবড়ি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থান করছে, রাজ্য আসাম। একটা কি জামশেদপুর সুবর্ণরেখা নদীর তীরে অবস্থান করছে, ঝাড়খণ্ড রাজ্যে। সম্বলপুর মহানদীর তীরে অবস্থান করছে, উড়িষ্যা। নাসিক গোদাবরী তীরে অবস্থান করছে, মহারাষ্ট্র। নিজামাবাদ গোদাবরীর তীরে অবস্থান করছে, অন্ধ্রপ্রদেশ। ঔরঙ্গাবাদ গোদাবরীর তীরে অবস্থান করছে, মহারাষ্ট্র। সাতরা কৃষ্ণা নদীর তীরে অবস্থান করছে, অন্ধ্রপ্রদেশ। বিজয়ওয়াদা কৃষ্ণা নদীর তীরে অবস্থান করছে, অন্ধ্রপ্রদেশ। হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থান করছে, অন্ধ্রপ্রদেশ। কুর্নুল টাঙ্গাভাড্রা নদীর তীরে অবস্থান করছে, অন্ধ্রপ্রদেশ। সোলপুর সিনা নদীর তীরে অবস্থান করছে, মহারাষ্ট্র। শ্রীরঙ্গপত্তনম কাবেরী নদীর তীরে অবস্থান করছে, তামিলনাড়ু। অর্থাৎ ভারতবর্ষে বা তথা বিশ্বের যেসব বড় বড় শহরগুলি গড়ে উঠেছে সব কিন্তু নদী তীরবর্তী এলাকায়। ভারতের এইসব শহরগুলি নদী তীরবর্তী এলাকায় গড়ে উঠেছে। আরও এরকম ভিডিও পাওয়ার জন্য জিওগ্রাফি একাডেমি ইউটিউব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিও সবার আগে সর্বপ্রথম তোমাদের ফোনে পৌঁছে যায়। দেখতে থাকো জিওগ্রাফি একাডেমি।